অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে দেখো থার্ড সামিটিং বা ফাইনাল এক্সামের 11 নম্বর স্কুল সমস্ত প্রশ্ন উত্তর আপলোড করছি। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ছোটো প্রশ্ন, বড় প্রশ্ন। তার আগে বলি, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে 1 থেকে 10খানা স্কুলের উত্তর আপলোড করা আছে, দেখে নেওয়া। ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরটি নির্বাচন করো। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। ক্যালোডোস্কোপ যন্ত্রের আয়নার দৈর্ঘ্য হচ্ছে 4:1। এনে পরমাণুতে নিউটন সংখ্যা হলো 11, 22, 12, 34। এখানে বিয়োগ করতে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা 12 হবে। কোনটি আম্লিক অক্সাইড? ফসফরাস পেন্টঅক্সাইড। এটি ফসফরিক অ্যাসিড তৈরি করে। শুষ্ক বরফ হচ্ছে ড্রাই আইস বা কঠিন কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে ক্রিয়া করে কিভাবে? এটা উত্তর হবে সমান্তরালভাবে ক্রিয়া করে। পরের প্রশ্ন, পারদ ব্যারোমিটারের প্রমাণ চাপে পারস্তম্ভ উচ্চতায় 76 সেন্টিমিটার হলে জল ব্যারোমিটারের জল উচ্চতা কত হবে? এটা হবে 10.3 মিটার। কোন কণার বিভিন্নতার জন্য আইসোটোপ সৃষ্টি হয়? এটি হবে নিউট্রন কণা। কোনো বস্তুকে সমতল দর্পণের দিকে 2 ফুট সরালে প্রতিবিম্বের সরণ কত এবং কোন দিকে? দর্পণ থেকে 2 ফুট সরালে প্রতিবিম্বের সরণও 2 ফুটই হবে এবং দর্পণের দিকে সরণ হবে। দর্পণের দিকে সরণ হবে। দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে? প্রতিসরাঙ্ক আলোর বর্ণ, একটি নির্দিষ্ট বর্ণের আলো এবং দুটি মাধ্যমের উপর নির্ভর করে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করতে কোন পদার্থ অনুঘটক রূপে ব্যবহৃত হয়? MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ওয়াটার গ্যাস কি? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ। তারপরে দেখো, প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান নির্ণয় করো। দেখে নাও। দেখো, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ 35 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি উচ্চ পারস্তম্ভকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। এর মান হচ্ছে 1.013 × 10⁵ পাস্কেল। এটা 22 পেজ রায়ান মার্টিন পাবে 22 পাতায়। এটা উত্তর 22 পাতায় আছে। পরের কোশ্চেন দেখো, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 2 নম্বর। এটা পেয়ে যাচ্ছে রায়ান মার্টিন 25 পাতায়। প্লবতা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। যাদের বই নেই তারা রায়ান মার্টিন এটা স্ক্রিনশট নিয়ে নেবে, যাদের বই আছে 25 পাতা দেখে পড়ে নেবে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি আর ব্যাখ্যা করছি না। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় প্রতিসরণ রেখাচিত্রের সাহায্যে দেখো। ধরো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে আলো লঘু থেকে ঘনতে যে আপতন কোণে আপতিত হয়, অবিলম্বের দিকে সরে আসে ঘন মাধ্যমে। তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা আই, এটা আর, এটা আবর্তিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি। এটা হচ্ছে 2 মাধ্যমে বিভেদ তল। এটা হচ্ছে অবিলম্ব। আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, ধরা যাক এম চিহ্ন বিশিষ্ট একটি মৌলের
কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে দুটো, নিউটন সংখ্যা 20। তাহলে পারমাণবিক সংখ্যা কত, ভর সংখ্যা, যোজ্যতা কত? তাহলে মোট ইলেকট্রন কত? মোট ইলেকট্রন যতগুলি ততগুলি প্রোটন থাকবে। 2 8 + 8 + 2 = 20। মোট ইলেকট্রন, মোট প্রোটনও, তাহলে প্রোটনকে আমরা পি দিয়ে লিখি, প্রোটন, তাহলে 20। অতএব মৌলটির পারমাণবিক সংখ্যা, যতগুলি প্রোটন সংখ্যা থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা 20। এখানে কি কি চেয়েছে? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজ্যতা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউটন, অর্থাৎ 20 + 20, নিউটন 20 দেওয়া আছে 40। আর যোজ্যতা হচ্ছে বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে, তাহলে 2, শেষ কক্ষে দুটো ইলেকট্রন আছে, যোজ্যতা 2। এবং বলেছে অক্সাইডের সংকেত কি? তাহলে এখানে যে মৌলটি আছে এম, এর যোজ্যতাও 2, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে সংকেত হচ্ছে এমও। পরের কোয়েশ্চেন, কোনটি সমযোজী কোনটি তড়িৎযোজী যৌগ উল্লেখ করো? APS, CCl4, CO2, HCl। মনে রাখবে যে ধাতব লবণ যেমন ফেরাস সালফাইড একটা মাত্র তড়িৎযোজী আছে, তড়িৎযোজী। ধরো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের অক্সাইড, হাইড্রাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, এগুলো হচ্ছে তড়িৎযোজী APS। আর বাকি সমস্ত হচ্ছে সমযোজী, যেমন HCl, CCl4, আর একটা দেওয়া আছে CO2, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অধাতু। তাহলে এই তিনটে হচ্ছে সমযোজী, একটা হচ্ছে তড়িৎযোজী। নেক্সট, Fe2O3 2Al তৈরি হবে Fe2Fe প্লাস Al2O3। ওকে, আর SiNOH প্লাস H2 দেখে নাও, এটা তৈরি হবে সোডিয়াম সিলিকেট Na2SiO3 প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা 2 হবে 2NOH। তাহলে অক্সিজেন তিনটে, হাইড্রোজেন 2 2 4, এখানে শুধু 2 নিতে হবে, 2H2। ঠিক আছে। জ্বালানি তাপন মূল্য কি, এর ব্যবহারিক প্রয়োগ? এটা হচ্ছে দেখে নাও, জ্বালানি তাপন মূল্য, পেজ নাম্বার রায়ান মার্টিন 291 পাতে, 291। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যাকে বই আছে পড়ে নেবে। পরের কোশ্চেন দেখো, একটি বোতলের মধ্যে 2 কেজি ভরের জল রাখা আছে, তাহলে বোতলের জলের ওজন কত? এবং বোতলের তলদেশের ক্ষেত্রফল 14 মিটার স্কয়ার, তাহলে তলদেশের সৃষ্ট চাপের মান কত? তাহলে 2 কেজি জলের ভর, তাহলে 2 কেজি জলের ওজন কত হবে? 4 এর 1। তাহলে 2 কেজি, 2 × 9.8 নিউটন, 9 × 18, 8 × 16, 19.6 নিউটন। তাহলে চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাহলে 19.6/14 নিউটন পার মিটার স্কয়ার। এটা ভাগ করবে, উত্তর মিলে যাবে। পরের কোশ্চেন দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত দেখে নাও, এবং এর একটি প্রাকৃতিক দৃষ্টান্ত, এটা হচ্ছে মরুভূমির মরীচিকা। আর শর্তগুলি দেখে নাও, রায়ান মার্টিন 112 পাতা, এই যে শর্ত, এটা 1 নম্বর। তারপরে এখানে আছে কিছুটা, এখানে আছে, এই পর্যন্ত 1 আর 2 শর্ত। আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, এটা 1,
এটা 2। প্রাকৃতিক দৃষ্টান্ত বললাম মরুভূমির মরীচিকা। তারপরে পরের প্রশ্ন, মরুভূমির মরীচিকার সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। এই ছবিটা লিখে নেবে। 113 পাতাতে আছে। মরীচিকা কাকে বলে এবং চিত্র সৃষ্টির ব্যাখ্যা অনেকটা বড় হবে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। 113 পাতায় আছে, রায়ান মার্টিন। এখান থেকে এটুকু লিখে নেবে। পরের প্রশ্ন দেখো, কেবলমাত্র ভরসংখ্যা দ্বারা কোনো মৌলিক রাসায়নিক ধর্মের পরিচয় জানা যায় না কেন? এটা দেখে নাও। 178 পাতায় আছে, কেবলমাত্র ভরসংখ্যা দ্বারা কোনো মৌলিক রাসায়নিক ধর্মের পরিচয় জানা যায় না। এখান থেকে এটুকু লিখে নেবে। মৌলের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, ভরসংখ্যার উপর নয়। 178 পাতায়। পরের কোশ্চেন দেখো, সমযোজী পদার্থের মধ্যস্থ যোজ্যতা পরিমাপ আয়ন সংখ্যা দ্বারা নির্ণয় করা যায়। অবশ্য বন্ধন সংখ্যার উপরে সমযোজী পদার্থের মধ্যস্থ যোজ্যতা, ধরো মিথেন, এটা লিখে দিলাম বন্ধন সংখ্যা। মিথেন CH4, কার্বনের সঙ্গে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে, মানে এক বন্ধন। তো কার্বনের যোজ্যতা 4টে হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তার মানে 4 হবে। NH3, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন 3টে যুক্ত আছে। পরের কোশ্চেন, বিজারক এবং জারকদ্রব্য হিসাবে হাইড্রোজেন অংশগ্রহণ করে এমন দুটি উদাহরণ দেখে নাও। এটা হচ্ছে বিজারণ, কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে কপার উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন থেকে জল তৈরি হয়। তাহলে অক্সিজেনের অপসারণ মানে হচ্ছে বিজারণ ঘটছে, এই বিক্রিয়াটা লিখে দেবে। আর হাইড্রোজেনের জারণ ধর্ম হচ্ছে ধাতব সোডিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এখানে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে জারণ। ঠিক আছে, এই দুটো বিক্রিয়া উদাহরণ দিয়ে দেবে, একটা বিজারণ, একটা হচ্ছে জারণ। পরের কোশ্চেন দেখো, বিক্রিয়ার শর্ত সমীকরণ সহ হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন একটি বিক্রিয়া, এটা এখানেই আছে 130 পাতায়। উচ্চ চাপে 252 চাপে এবং উষ্ণতায় 550 ডিগ্রি লোহাচ অনুঘটকের উপস্থিতি হাইড্রোজেন নাইট্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই বিক্রিয়াটা দিয়ে দেবে। N2+3H2 = 2NH3, 131 পাতায় আছে। পরের প্রশ্ন দেখো, বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার কোনটি? এটা উত্তর হবে এবং কার্বনের একটি নিয়তকার রূপভেদ, অনিয়তকার রূপভেদ উল্লেখ করো। এটা দেখে নাও। বিশুদ্ধ অঙ্গার হচ্ছে রক্ত অঙ্গার, তবে এখানে লিখে দিই। আর কোন একটি নিয়তকার একটি অনিয়তকার রূপভেদের ব্যবহার, এই যে নিয়তকার রূপভেদ হচ্ছে হিরে, গ্রাফাইট, ফুলারিন যে কোনো একটা ব্যবহার লিখবে। অনিয়তকার রূপভেদ ভূষকর লিখো গ্যাস কার্বন, এই ব্যবহারটা বলে দিচ্ছি কোথায় আছে দেখে নাও। নিয়তকার রূপভেদ ফুলারিনের ব্যবহার এখানে পেয়ে যাচ্ছ, পেজ নাম্বার 288, রায়ান মার্টিন 288, ফুলারিনের ব্যবহার। আর সক্রিয় চারকোল বা অঙ্গার, সক্রিয় অঙ্গার হচ্ছে 289 পাতায় আছে, এটা হচ্ছে অনিয়তকার রূপভেদ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, CO2 থেকে ইউরিয়া তৈরি বিক্রিয়ার শর্ত এবং সমীকরণ, এটা 149 পাতায় আছে, দেখে নাও। CO2 প্লাস অ্যামোনিয়া 200 ডিগ্রি C, 150 চাপ তৈরি হচ্ছে CnH2 প্লাস H2। এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে আর শর্তটাও লিখে দেবে। পরের কোশ্চেন দেখো, লাইফ সায়েন্স, উদ্ভিদ কোষে উপস্থিত গ্রানা কিসে সাহায্য করে? প্রথমটা হবে খাদ্য তৈরিতে। গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে জমা রাখে কে? ইনসুলিন। স্লিপিং সিকনেস একটি আদ্য প্রাণী। ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসেবে ঘোষণা করেছে 2006-কে। বি দ্য ক্যাঙ্গারু ইঁদুর নামে পরিচিত, সেটা হচ্ছে জার্বিল
অ্যালিসিন যৌগটি পাওয়া যায় রসুন। কোন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের কণ্ঠস্বরে দমন ঘটায়? এটা হচ্ছে টেস্টোস্টেরন। IUCN এর সম্পূর্ণ নাম কি? দেখে নাও। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। 273 পদে পেয়ে যাবে। IUCN ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। মানবদেহে B12 সংশ্লিষ্ট পৃথিবী ব্যাকটেরিয়া এস্টেরিয়া কোলাই। কোন হরমোনের অধিকরণে মুন পেস? অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোন। পরের কোশ্চেন দেখো গাল তত্ত্ব কি? এটা হচ্ছে জিতে গোলগি বস্তু। এটা লিখে দেখাই। গাল তত্ত্ব এটা হচ্ছে 3-1 GRL। জিটা হচ্ছে গোলগি বস্তু। হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ER এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। L হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে একত্রে গাল বলে। পরের কোশ্চেন দেখো কাকে প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি। পিকলিং প্রক্রিয়া কোন যৌগকে ব্যবহার করা হয়? ভিনিগার। ওষুধ উৎপাদনে বাঁশ গাছের একটি ভূমিকা। এটা দেখে নাও। 281 পাতে টেক্সট। এখান থেকে বাম্বুসা থেকে তপস্বী নামক ঔষধ পাওয়া যায়, সর্দি কাশি হাঁপানি প্রভৃতি রোগ সারে। এটুকু লিখে নেবে। পরের কোশ্চেন সমুদ্র ফেনা কাকে বলে? দেখে নাও। সমুদ্র ফেনা হচ্ছে পেজ নাম্বার 538 সহায়িকা 538 পাতে এখানে পেয়ে যাচ্ছে, দেখে নেবে। সমুদ্র ফেনা আসলে কি? নেক্সট অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে দুটি পার্থক্য। এটা জীবন বিজ্ঞানের ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। 496 পাতায় আছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। এখান থেকে একটু দেখে নেবে। রায়ান মার্টিন 496 পাতায়। পাট গাছ কাটার পর যদি পুকুরের অপরিষ্কার জলে ডুবিয়ে রাখা হয়, এটা দেখে নাও। 200 পাতায় আছে বই। পাট গাছ থেকে কয়েকদিন পুকুর ডুবিয়ে রাখলে কী হয়, এখান থেকে এটুকু লিখবে 200 পাতায়। পরের প্রশ্ন অ্যালগাল ব্লুম কি? এটুকু পেয়ে যাচ্ছে বইয়ে আছে 258 পাতায় অ্যালগাল ব্লুম, দেখে নাও। অ্যালগাল ব্লুম এখান থেকে এই পর্যন্ত লিখবে। 258 পাতার টেক্সট বুক 258। এর ফলে কী ক্ষতি হয় সেটাও লিখে নেবে। পরের প্রশ্ন নেব মেসোজোম কাকে বলে এবং এর একটি কাজ। এটা আছে 190 পাতার টেক্সট বুক। 190 পাতার মেসোজোম কাকে বলে এবং কাজ কি দেওয়া আছে 190 টেক্সট বুক। এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন দেখো উদ্ভিদের মশলাগুলি আমরা উদ্ভিদের কোন অংশ থেকে পেয়ে থাকি? জায়ফল। এটা উত্তর হবে অন্তর্বীজ। আর লবঙ্গ হচ্ছে মুকুল। কোষ পর্দায় কোষপ্রাচীরের মধ্যে পার্থক্য। এটা সহায়িকা আছে, দেখে নাও। 387 এবং 86 কিছুটা আছে। এই যে পার্থক্য 387 পাতায় এখান থেকে এটুকু টুকে নেবে। 387